হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি ক্লাস 10-এর জন্য ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে করাবো 2022-এর মাধ্যমিকের রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রার সেকেন্ড সামেটিভ টেস্টের মডেল কোশ্চেন পেপার 9। এটা হচ্ছে মহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়া, তার একটা সেট। আর এর আগে আমি সেকেন্ড সামেটিভের 8 পর্যন্ত এবং ফার্স্ট সামেটিভের 9 পর্যন্ত করিয়ে দিয়েছি। যারা দেখোনি, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখে নাও। আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, যাতে করে আমি ভিডিও দিলেই তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। চলো ক্লাসটা শুরু করি। দেখো, আজকে আমি সেকেন্ড সামেটিভ টেস্টের মডেল কোশ্চেন পেপার 9টা করাবো, যেটা হচ্ছে মহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যা মন্দিরের। প্রথমে সিন পোর্শনটা রয়েছে। এটা হচ্ছে আবার রানঅ্যাওয়ে কাইট থেকে সিনের পোর্শনটা নেওয়া হয়েছে। এই টেক্সটটা আমি আর পড়ালাম না, কারণ লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে টেক্সটে, তোমরা দেখে নিও। সরাসরি প্রশ্নে চলে যাব। প্রথমে রয়েছে মাল্টিপল চয়েস প্রশ্ন। দ্য ন্যারেটর ফেল ওভার দ্য রকস ওয়াইল, ন্যারেটর যখন পাথরে পড়ে গেল কখন? মেকিং দ্য কাইট, ব্রিঙ্গিং দ্য কাইট, রাসিং ইনটু দ্য লাইট হাউস টু গেট সাম পেপার, না ফ্লাইং দ্য কাইট? যখন ঘুড়িটা আনছিল তাহলে ব্রিঙ্গিং দ্য কাইট, অপশন 2। দ্য ন্যারেটর অ্যান্ড হিজ কম্প্যানিয়ন হ্যাড টু হারি বিকজ, ন্যারেটর এবং তার কম্প্যানিয়নকে তাড়াতাড়ি করতে হবে কারণ দেয়ার ওয়াজ নো মোর রিড পেপার, ফাদার মাইট স্কুল্ড হিম, দ্য উইন্ড মাইট স্টপ ব্লোয়িং, না দ্য ন্যারেটর মেড এ বিগ হোল ইন দ্য কাইট? এটা হয়ে যাবে অপশন 3, দ্য উইন্ড মাইট স্টপ ব্লোয়িং। বাতাস বাবা থেমে যেতে পারে, তারা তো ঘুরিয়ে ওড়াতে পারবে না, সেই জন্য তাড়াতাড়ি করতে হবে। এরপর দেখো, ড্যাশগুলো পূরণ করতে হবে টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে। প্রথমে রয়েছে দ্য গ্লোরিয়াস উইন্ড হেল্প দ্য কাইট ড্যাশ, এটা হয়ে যাবে টু ফ্লাই দ্য কাইট, টু ফ্লাই লাইক এ বার্ড। এটা তাহলে হেল্প দ্য কাইট টু ফ্লাই লাইক এ বার্ড, ঘুড়িটাকে সাহায্য করলো পাখির মতো উঠতে। এরপরে অ্যাজ দ্য কর্ড অফ দ্য কাইট স্ন্যাপড, যখন ঘুড়ির যে সুতোটা সেটা ছিঁড়ে গেল তখন কি হলো না, দেয়ার ওয়াজ ক্লড স্ট্যান্ডিং উইথ এ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ডস লুকিং ফুলিশ, হাতে একটা সুতো নিয়ে দাঁড়িয়ে রইল বোকার মতো। এরপরে ট্রু ফলস আছে, তার সাথে সাপোর্টিং সেন্টেন্স। প্রথমে রয়েছে দে প্যাচ দ্য কাইট উইথ অ্যান ওল্ড লেটার বিকজ ইট কেমস হ্যান্ডি, তারা একটা পুরনো চিঠি দিয়েই ঘুড়িটাকে সারাই করে দিল কারণ হাতের কাছে এটাই পেয়েছিল। তাহলে এটা হয়ে যাবে ট্রু, আর এটা সাপোর্টিং সেন্টেন্স হয়ে যাবে। এই দেখো, এই যে এই লাইনটা, উই টুক দ্য ফার্স্ট থিংস দ্যাট কেম হ্যান্ডি অ্যান ওল্ড লেটার লাইং অন দ্য বুক কেস ইন দ্য সিটিং রুম। বুঝতে পেরেছ? এরপরে দেখো, সিনের থেকে পোয়েমের যে পোর্শনটা রয়েছে সেটা হচ্ছে সি পেপার থেকে নেওয়া হয়েছে। এটারও আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো টেক্সটে, তোমরা দেখে নিও। আমি সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। প্রথমে রয়েছে মাল্টিপল চয়েস প্রশ্ন। দ্য ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার কল অফ দ্য পোয়েট ইজ গিভেন বাই দ্য, ওয়াইল্ড এবং ক্লিয়ার কল কবিকে যে দিয়েছিল সেটা কে? ওয়াইল্ড আর ক্লিয়ার কল ছিল কার? সিগলস, সিজ, ফেলোর ওভার, না রানিং টাইড? রানিং টাইডের কল ছিল, তাহলে অপশন 4। দ্য সার্ফ স্টিঙ্গিং ম্যারিন উইন্ড ইজ কম্পেয়ার্ড উইথ, কার সাথে কম্পেয়ার করা হয়েছে? হোয়েল স্প্রে, ওয়েটেড নাইফ, স্পিউম নাকি ফ্লাং স্প্রে? এটা ওয়েটেড নাইফ, তাহলে অপশন 2। এরপরে দুটো প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন, হোয়াট টাইপ অফ ওয়েদার ডাজ দ্য পোয়েট উইশ ফর অ্যাট দ্য টাইম অফ ভয়েজ, সমুদ্রযাত্রার সময় কবি কী ধরনের আবহাওয়া চেয়েছেন? The poet wants a lonely sea and a favorable wind before starting his voyage. তার সমুদ্রযাত্রার আগে কবি চেয়েছেন একটা ফাঁকা সমুদ্র এবং সুন্দর বাতাসপূর্ণ একটা দিন। At dawn when the sea's face is covered with mist, আর ভোরবেলা যখন সমুদ্রটা গোটাটা কুয়াশায় ঢাকা থাকবে, he will start his voyage, তখনই তিনি তার ভয়েজ বা সমুদ্রযাত্রা শুরু করবেন। তাহলে এরকমই ওয়েদার তিনি চেয়েছেন। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডাজ দ্য পোয়েট এক্সপেক্ট ফ্রম দ্য ফেলো সেলার্স ডিউরিং দ্য ভয়েজ, সমুদ্রযাত্রার সময় কবি তার যে সঙ্গী যে নাবিক ছিল তার কাছ থেকে কি এক্সপেক্ট করছেন, কি আশা করেছিলেন? দ্য পোয়েট এক্সপেক্টস টু হিয়ার এ মেরি ইয়ার্ন ফ্রম এ ফেলো সেলার ডিউরিং দ্য ভয়েজ, আর সমুদ্রযাত্রার সময় তার যে সঙ্গী নাবিক তার কাছ থেকে সুন্দর সুন্দর গল্প শুনতে তিনি আশা করেছিলেন। এরপর আমরা আনসিন পোর্শনে চলে আসবো। দেখো, প্রথমে মানেটা বলছি পড়ে। নিউ দিল্লি 7 জুলাই, দ্য ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেডিকেল এন্ট্রান্স এক্সামস জেইই অ্যান্ড নিট উড নাও বি কন্ডাক্টেড অনলাইন। এখন ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল যে এন্ট্রান্স এক্সাম, যেটা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিংয়ের যে নামটা হচ্ছে জেইই আর মেডিকেলের হচ্ছে নিট, এটা কোথায় হবে না অনলাইন এক্সাম হবে। অ্যান্ড টুয়াইস এ ইয়ার বাই দ্য নিউলি ফর্মড ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ, আর বছরে 2বার হবে। আর এটা কে করবে, কন্ডাক্ট করবে? ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ। HRD মিনিস্টার মিস্টার প্রকাশ জাভড়কর সেড দিস, এটা কে বললো? সেড টুডে, এটা আজকে ঘোষণা করেছেন HRD হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মিনিস্টার, মানে হচ্ছে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়কর।
The NTA would conduct its first NEET exam that was till now conducted by the CBSE. এতদিন পর্যন্ত সিবিএসই এই এক্সামটা নিত, এখন কিন্তু এবারে প্রথম এনটিএ এই নিট এক্সামটা নেবে। জেইই মেন্স উড বি কন্ডাক্টেড টুয়াইস এ ইয়ার। জেইই মেনও কিন্তু বছরে দুবার হবে, ইন জানুয়ারি অ্যান্ড এপ্রিল। জানুয়ারি মাসে একবার আর এপ্রিল মাসে একবার। নিট উড বি কন্ডাক্টেড ইন ফেব্রুয়ারি অ্যান্ড মে অ্যান্ড দ্য মিনিস্টার সেড। এবং মন্ত্রী বললেন যে নিটটা কিন্তু দুবার হবে, যেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে একবার আর মে মাসে একবার। The students can appear both the times in National Eligibility Cum Entrance Test NEET and JEE Mains। তাহলে স্টুডেন্টরা বছরে যে দুবার জেইই এবং নিট হবে সেই দুবারই কিন্তু বসতে পারবে পরীক্ষায়। অ্যান্ড দ্য বেস্ট অফ 2 scores would be taken into account for admission। আর দুবারের মধ্যে যেটা বেস্ট স্কোর হবে সেটাই তারা অ্যাডমিশনের ক্ষেত্রে সেই স্কোরটা নেওয়া হবে। Javadekar assured that the syllabus, the pattern of question paper would remain the same। জাভেদকর এটাও বললেন যে সিলেবাস এবং এক্সামের যে প্যাটার্ন সেটা একই থাকবে। অ্যান্ড দেয়ার উড বি নো ইনক্রিজ ইন দ্য এক্সামিনেশন ফিজ। এমনকি এক্সামিনেশনের যে ফিজ সেটাও কিন্তু একই থাকবে। দ্য এক্সামস উড বি হেল্ড ইন দ্য এক্সিস্টিং নাম্বার অফ ল্যাঙ্গুয়েজেস। আর যে ভাষায় এক্সামগুলো হয় সেই ভাষাগুলোতেই নেওয়া হবে। দ্য মিনিস্টার সেড দ্যাট দ্য এক্সামস উড বি মোর সিকিউর অ্যান্ড অ্যাজ পার উইথ ইন্টারন্যাশনাল নর্মস। এমনকি মন্ত্রী এটাও বললেন যে এইভাবে পরীক্ষা নিলে এটা অনেক বেশি সিকিউর এবং ইন্টারন্যাশনাল যে নর্মসগুলো রয়েছে, নীতিগুলো, সেগুলো ফলো করেই হবে। দেয়ার উড বি নো ইস্যু অফ লিকেজ। এখানে লিকেজ বা কোয়েশ্চেন পেপার লিক হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। অ্যান্ড উড বি মোর স্টুডেন্ট ফ্রেন্ডলি, ওপেন, সায়েন্টিফিক অ্যান্ড লিক প্রুফ হিস্ট্রেস। তিনি জোর দিয়ে বলেন এটা অনেক বেশি সায়েন্টিফিক হবে, স্টুডেন্ট ফ্রেন্ডলি হবে, ওপেন হবে এবং কোয়েশ্চেন লিক করার সম্ভাবনাও কম থাকবে। অ্যাডাপ্টেড ফ্রম দ্য স্টেটসম্যান July 8, 2018। 2018 সালের 8ই জুলাই এটা স্টেটসম্যান পত্রিকায় এই লেখাটা বের হয়েছিল, সেখান থেকে নেওয়া হয়েছে। এরপর আমরা প্রশ্নে চলে আসবো। দেখো প্রথম প্রশ্ন রয়েছে, দ্য নিট এক্সাম হ্যাজ সো লং বিন কন্ডাক্টেড বাই দ্য। এতদিন পর্যন্ত নিট এক্সাম কারা কন্ডাক্ট করতো? সিবিএসই, এনটিএ, এইচআরডি ডিপার্টমেন্ট না জেইই বোর্ড? সিবিএসই, তাহলে অপশন এ। দ্য মিনিস্টার সেড দ্যাট দ্য ফিজ উইল। মিনিস্টার বলেছিল ফিজটা কীরকম থাকবে? বি স্লাইটলি চেঞ্জড, বি ইনক্রিজড, রিমেন আনচেঞ্জড, বি রিডিউসড। একই থাকবে, তাহলে রিমেন আনচেঞ্জড। দ্য অ্যাবভ এক্সট্র্যাক্ট ইজ এ অর অ্যান আর্টিকেল, স্টোরি, নিউজ পেপার রিপোর্ট না জার্নাল? এই যে এক্সট্র্যাক্টটা এটা কোথা থেকে নেওয়া হচ্ছে? নিউজ পেপার রিপোর্ট থেকে, তাহলে অপশন সি, নিউজ পেপার রিপোর্ট। জেইই অ্যান্ড নিট উইল বি কন্ডাক্টেড। জেইই এবং নিট কন্ডাক্ট করা হবে এভরি ইয়ার, এভরি থার্ড ইয়ার, টুয়াইস এ ইয়ার না এভরি সেকেন্ড ইয়ার? টুয়াইস এ ইয়ার, বছরে দুবার, তাহলে অপশন সি। এরপরে দেখো ট্রু ফলস এবং তার সাথে সাপোর্টিং সেন্টেন্স লিখতে হবে। প্রথমে রয়েছে নিট উড বি কন্ডাক্টেড ইন ফেব্রুয়ারি অ্যান্ড মে। নিট পরীক্ষাটা ফেব্রুয়ারি এবং মে মাসে হবে, বছর দুবার, তাহলে এটা হয়ে যাবে ট্রু, কারণ এটাই বলা হয়েছে। আর এটা সাপোর্টিং সেন্টেন্স হয়ে যাবে এই যে এই লাইনটা, নিট উড বি কন্ডাক্টেড ইন ফেব্রুয়ারি অ্যান্ড মে। Next, the NEET and JEE mains exams would be held accordance with the international norms। ইন্টারন্যাশনাল নর্মসকে ফলো করেই কিন্তু এই পরীক্ষাগুলো নেওয়া হবে, এটাও হবে ট্রু। আর এটা সাপোর্টিং সেন্টেন্সে হয়ে যাবে এই যে এই লাইনটা, The minister said that the exams would be more secure and as per with international norms। নেক্সট দেখো, দ্য সিলেবাস অ্যান্ড প্যাটার্ন অফ কোয়েশ্চেন পেপার উড বি চেঞ্জড ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেডিকেল এন্ট্রান্স এক্সাম। ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল এন্ট্রান্স এক্সামের যে সিলেবাস, সেটা কোয়েশ্চেন পেপার, সেগুলো প্যাটার্ন, সেটাও চেঞ্জ করা হবে। এটা হবে ফলস, কারণ চেঞ্জ হবে না। আর এটা সাপোর্টিং সেন্টেন্স হয়ে যাবে এই যে এই লাইনটা, Javadekar assured that the syllabus, the pattern of question paper would remain the same, একই থাকবে। এরপরে হচ্ছে জেইই অ্যান্ড নিট উড রিমেন এ পেন পেপার বেসড এক্সাম। পেন পেপার বেসড এক্সাম মানে অফলাইন এক্সাম হবে, এটা হবে ফলস, কারণ এটা অফলাইন হবে না, অনলাইন হবে। আর সাপোর্টিং সেন্টেন্সে হবে একেবারে প্রথম লাইনটা, দ্য ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেডিকেল এন্ট্রান্স এক্সাম জেইই অ্যান্ড নিট উড নাও বি কন্ডাক্টেড অনলাইন। অনলাইনে কন্ডাক্ট করা হবে পরীক্ষাটা। এরপরে দেখো একটা প্রশ্ন রয়েছে, হোয়াট ডিড দ্য মিনিস্টার সে রিগার্ডিং দ্য সেফটি মেজার্স ইন কন্ডাক্টিং দ্য এক্সাম। এক্সাম কন্ডাক্ট করার ক্ষেত্রে যে সেফটি মেজার্স সম্পর্কে মিনিস্টার কি বলেছেন? The minister said that the exams would be more secure and as per the international norms। international norms মেনেই খুব সিকিউরভাবে পরীক্ষা হবে। There would be no issue of leakage and it would be more student friendly, open, scientific and leak proof। তাহলে পরীক্ষাটা হবে অনেকটা বেশি লিকেজ প্রুফ, কোশ্চেন লিক করার সম্ভাবনা থাকবে না, স্টুডেন্ট ফ্রেন্ডলি হবে এবং ওপেন হবে, আর অনেকটাই সায়েন্টিফিক ওয়েতে হবে।
আনসিন পোর্শন আমরা কমপ্লিট করলাম। এরপরে চলে যাই গ্রামারে। প্রথমে রয়েছে দেখো এই যে সঠিক ফর্ম অফ ভার্ব নিয়ে শূন্যস্থান ফিল আপ করতে হবে। এ মিটিং ড্যাশ ইয়েস্টারডে টু ডিসকাস দ্য ম্যাটার। হ্যাড কনভিন্সড, ওয়াজ কনভেন্টেড, হ্যাড কনভেন্টেড, ওয়াজ কনভেন্টেড না উড বি কনভেন্টেড, এটা হয়ে যাবে ওয়াজ কনভেন্টেড। এ মিটিং ওয়াজ কনভেন্টেড yesterday to discuss the matter, but the attendance of the members dash very low. Where have been was very low হয়ে যাবে। attendance of the members was very, the members থাকলেও কিন্তু was হলো কারণ এখানে মেম্বার্সকে বলা হয়নি, অ্যাটেন্ডেন্সটাকে বলা হয়েছে। তাহলে অ্যাটেন্ডেন্সটা হচ্ছে সাবজেক্ট, অ্যাটেন্ডেন্স অফ দ্য মেম্বার। ঠিক আছে, এরপরে দেখো আর্টিকেল প্রিপোজিশন বসাতে হবে। আই ওয়াজ নাম ড্যাশ শক অ্যাজ আই এন্টার ড্যাশ রুম দেয়ার ওয়্যার বাপু ওয়াজ লাইং ডেড। এটা হয়ে যাবে আই ওয়াজ নাম উইথ শক, আর অ্যাজ আই এন্টার্ড দ্য রুম ওয়্যার বাপু ওয়াজ লাইং ডেড। এরপরে ডু অ্যাজ ডিরেক্টেড, অল আই আস্ক ইজ এ মেরি ইয়ার্ন, এটাকে বলেছে নেগেটিভ সেন্টেন্স করতে। দেখো উত্তর হয়ে যাবে অল আই আস্ক ইজ নট এ স্যাড ইয়ার্ন, আমি যে চাইতে চাই সেটা স্যাড ইয়ার্ন নয়, তার মানে মেরি ইয়ার্ন। এরপরে আছে হাউ ক্যান ইউ সলভ দিস প্রবলেম, চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ করতে হবে, হাউ ক্যান ইউ সলভ দিস প্রবলেম। উত্তর হয়ে যাবে হাউ ক্যান দিস প্রবলেম বি সলভ বাই ইউ। নেক্সট দেখো এই যে দুটো ওয়ার্ড দেওয়া আছে তার যা মানে সেই একই মানের ওয়ার্ড আনসিন থেকে বের করতে হবে। প্রথমে রয়েছে হাইক হয়ে যাবে ইনক্রিজ, আর তারপর হচ্ছে এমফাসাইজড হয়ে যাবে স্ট্রেসড। এরপরে আমরা রাইটিং পোর্শনে চলে আসবো। দেখো কী নিয়ে রাইটিং লিখতে বলেছে। রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ অনলাইন ক্লাসেস ইন দ্য টাইম অফ কোভিড-19 প্যান্ডেমিক। কোভিড-19 প্যান্ডেমিকের সময় যে অনলাইন ক্লাস হচ্ছে আমরা সবাই জানি, সেই অনলাইন ক্লাসের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। কী কী পয়েন্ট ফলো করতে হবে? অনলাইন ক্লাসেস ফর অল সাবজেক্টস অফ অল ক্লাসেস অফ স্টুডেন্টস, why started, advantages, schools and colleges closed due to pandemic, education stopped, only way to continue studies, disadvantages হচ্ছে only accessible through internet and smartphones, poor students cannot afford, your thinking, conclusion। তাহলে এই পয়েন্টগুলোকে ফলো করে মোটামুটি একটা তোমাদেরকে প্যারাগ্রাফ লিখতে বলেছে। দেখো কিভাবে লিখবে। Advantages and disadvantages of online classes. We all know that the COVID-19 pandemic has triggered new ways of learning. আমরা সবাই জানি কোভিড-19 এর ফলে একটা নতুন ধরনের শিক্ষা ব্যবস্থা শুরু হয়েছে। All around the world, educational institutions are looking towards online learning platforms to continue with the process of educating students. গোটা বিশ্ব জুড়ে সমস্ত এডুকেশনাল যে প্ল্যাটফর্মগুলো রয়েছে তারা সবাই কিন্তু স্টুডেন্টদেরকে ক্লাস করানোর জন্য অনলাইন ব্যবস্থার নিতে বাধ্য হয়েছে। Online classes have some advantages including flexibility of education programs, cost saving and less commuting, wherein students can learn and study from home or from wherever and bear no extra expenses on travel to the study center. তাহলে কি বলেছে? অনলাইন যে অনলাইন যে ক্লাসগুলো হচ্ছে তারা কিছু কিছু অ্যাডভান্টেজ রয়েছে, কিছু ভালো দিক রয়েছে। কী কী সেগুলো না, অনলাইন স্টাডি মেথড হচ্ছে খুবই লেস কমিউনিকেটিং এবং স্টুডেন্টরা যেখানেই আছে সেখান থেকেই ক্লাস করতে পারবে। তার ফলে কী হয় যে এডুকেশন যে সেন্টার সেগুলোতে যাওয়ার যে এক্সট্রা টাকা খরচ সেগুলো হয় না, তাহলে এটা সেদিক থেকে অনেকটাই ভালো। অ্যাপার্ট ফ্রম নিউমেরাস অ্যাডভান্টেজেস, কিন্তু অনেক অ্যাডভান্টেজ বা ভালো দিক থাকা সত্ত্বেও দ্য অনলাইন মেথড অফ স্টাডি হ্যাজ প্রেজেন্টস সার্টেন ডিসঅ্যাডভান্টেজেস, কিছু কিছু খারাপ দিকও রয়েছে। ইট ল্যাক্স দ্য ফিল্ড উইথ দ্য এনথুজিয়াজম লাইক কাইন্ড অফ এনভায়রনমেন্ট প্রেজেন্টেড বাই দ্য ক্লাসরুম। ক্লাসরুমের যে একটা এনথুজিয়াজম ছিল, একটা উৎসাহ উদ্দীপনা থাকে, সেটা কিন্তু অনলাইন ক্লাসের মধ্যে থাকে না। দ্য লাইভলি অ্যান্ড জয়ফুল অ্যাম্বিয়েন্স অফ দ্য ক্লাসরুম ইজ ইউজুয়ালি ল্যাকিং ইন ইটস অনলাইন সেশন। এমনকি ক্লাসের মধ্যে যে একটা লাইভলি অ্যাপিয়ারেন্স বা অ্যাম্বিয়েন্স থাকে সেটাও কিন্তু অনলাইন সেশনের মধ্যে অনুপস্থিত। টিচার অ্যান্ড স্টুডেন্টস ইন্টারাক্ট উইথ ইচ আদার অনলি অন সাবজেক্ট ম্যাটার্স অন 1-by-1 বেসিস। টিচার এবং স্টুডেন্টরা শুধুমাত্র সাবজেক্টের একের পর এক সাবজেক্টের ওপরই কথাবার্তা বলতে পারে, এর বাইরে কিন্তু কোনো ধরনের আলোচনা হয় না। মোরওভার, ওভার এক্সপোজার অফ গেজেটস প্রেজেন্টস ইটস ওন হেলথ হ্যাজার্ডস লাইক হেডেক, উইক আইসাইট অ্যান্ড ল্যাক অফ কনসেন্ট্রেশন এক্সেট্রা। আর এছাড়াও বিভিন্ন হ্যাজার্ড এই গেজেটগুলো ব্যবহার করে, যেমন মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, এগুলো ব্যবহার করার ফলে অনেক হেলথ হ্যাজার্ড হয়, অনেক শরীরের ক্ষতি হয়, যেমন আইসাইটের সমস্যা হতে পারে, কনসেন্ট্রেশন ব্রেক হয়। ইন কনক্লুশন, ইট ইজ টু
say that it is the time of technology. Thus, online classes are good for many of the reasons, but traditional classes system have many advantages that should not be ignored fully. তাহলে আমরা বলতে পারি যে এখন যে অবস্থা, এই অবস্থায় যে অনলাইন ক্লাস যে হচ্ছে সেটা টেকনোলজির একটা বিশাল বড় দিক এবং এর অনেক ভালো দিকও রয়েছে, সেটা সত্যি। কিন্তু তার সত্ত্বেও যে ট্র্যাডিশনাল যে ক্লাস মানে ক্লাসরুমের মধ্যে গিয়ে যে ক্লাস করা, সেটাও কিন্তু অনেক ভালো দিক রয়েছে, যেটাকে কখনোই ইগনোর করা যাবে না। নাও উই শুড টেক অ্যাডভান্টেজেস অফ বোথ অনলাইন অ্যাজ ওয়েল অ্যাজ অফলাইন ক্লাস। আর আমাদের উচিত তাই অ্যাডভান্টেজ অনলাইন এবং অফলাইন দুটো ক্লাসেরই অ্যাডভান্টেজগুলো, ভালো দিকগুলোই নেওয়া। বুঝতে পারলে তাহলে তোমরা কিভাবে প্যারাগ্রাফটা লিখতে হবে। তাহলে আজকে আমি সেকেন্ড সামেটিভ টেস্টের মডেল কোশ্চেন পেপার 9টা পুরোটা কমপ্লিট করালাম রাইটিং সহ। এভাবেই আমি প্রত্যেকটা করাবো। তোমরা যারা নিয়মিত ফলো করো তারা নিশ্চয়ই বুঝতে পারছো। আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও আর বন্ধুদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করো। থ্যাংক ইউ।